দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই যে টমেটো, এই জায়গা কিন্তু টমেটো আবাদ করছেন কালিদা, এবং এই যে টমেটো কিন্তু গ্রাফটিং এর চারা দিয়ে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি গ্রাফটিং এর চারা, এবং এই যে শিকড়ের কাছাকাছি দেখতে পাবেন যে দুই জাতের একটা, এটা মূলত গ্রাফটিং চারা হয় মূলত এই যে এক ধরনের জংলি বেগুনের গাছ, হ্যাঁ, সেসব গাছ থেকেই কিন্তু গাছের উপরে গোড়া থেকে একটা জায়গায় কাণ্ডে জোর কলম হিসেবে দেয়া হয় টমেটোর চারা। তো এইগুলা সবগুলোই কিন্তু এখানে গ্রাফটিং এর চারা দেখতে পাচ্ছেন। তো কি সমস্যা হয়েছে দাদা? ফুল টিকতেছে না, হ্যাঁ, ফুল ঝরে যাচ্ছে। আচ্ছা, তো আমি আপনাকে পরামর্শ দিব, ফুল ঝরে যায় যেহেতু, আপনি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি সলুবর বুরন বাজারে কিনতে পাওয়া যায়, হ্যাঁ, তো এই সলুবর বুরন, তো ওইটা প্রতি লিটার পানিতে কত গ্রাম দিবেন? প্রতি লিটার 1 গ্রাম হবে। 2 গ্রাম প্রতি লিটার পানিতে 2 গ্রাম আরে সলুবর বুরন স্প্রে করবা, ঠিক আছে? আর একটা কাজ করবা দাদা, ওই যে না নেই, দেখেন একটা জিনিস দেখাই আপনাদের, ওইলো নে, হ্যাঁ, কিন্তু কেন খাজ আছে আপনার কিছু খাজ কিতা জানেননি? ওই যে শাখা প্রশাখা যেটা ওটা ছুটে না, খাটি দিলি তা ফালাইতা, ওই যে ফাতা যেটা অতিরিক্ত ফাতা খাটি লিখতেইবা, ঠিক আছে? বারিক ড্যাম বা এই যে ফাতা গুলা, এই যে বেশি ফাতা ঝুপালো ওই যার, তো এগুলো খাটিয়া দিবা, তখন দেখবা, হ্যাঁ, তখন দেখবা আপনার ক্রস কুটা দিবা নানি, তখন দেখবা আপনার ফলন বাড়বো, ফল সুন্দর হইব। ওকে দেন, কারণ এই গাছটা কিন্তু অনেক উঁচু হইব। এই গাছটা কত উঁচু হইতে পারে? আপনার সমান হইব, 4 ফুটের খান্দার আরো উপরে হইব। এটা কি জাত এমনি, এটা জানেননি? রাজার সাথে ইয়ে করছে, এগুলো হচ্ছে রাজা টমেটো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে পাশেই হচ্ছে আমাদের বহমান কুশিয়ারা নদী, ফেঞ্চুগঞ্জ উপজেলার সবচেয়ে যদি সুন্দর একটা বিষয় হয় তাহলে এই নদীটাই হচ্ছে সেরকম। এই নদীর পাড়ে অবস্থিত এই গ্রামটি হচ্ছে সুলতানপুর গ্রাম। আর এই হচ্ছে আমি, আমার সাথে আছেন কালিদা। সুলতানপুর থেকে আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। ভালো থাকুন, সুন্দর থাকুন। তো দাদা, আমাদের এই যে বাজার আপনার ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, ভিডিও দেখছেন আপনারা, মানে সহযোগিতা করেন যান, বা আমি যে এরকম ক্ষেত্র করি আর এইরকম মানে আরো জনে যে ক্ষেত্র করতে পারে, তাহলে নিজেও একটা উৎসাহিত থাকবো। তো প্রত্যেককেই বলছেন যে আপনারাও চাষবাস করুন, বাংলার কৃষিকে সহযোগিতা করুন, সমৃদ্ধ করুন। এটাই হচ্ছে আমাদের মেসেজ। কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ, উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ থেকে আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা, আপনাদেরকে এইটাই মেসেজ দিচ্ছি যে আমরা যেন কখনোই ফসলের দিক দিয়ে যেন আমরা আমদানি নির্ভর না হই। আমরা যেন জানি না রপ্তানি কখনো করতে পারবো কিনা ওইভাবে, কিন্তু এইটা বলবো যে আপনার এলাকায় সবজি চাষাবাদ করুন, বিভিন্ন ধরনের ফসল ফলান, যেগুলোর মাধ্যমে আপনি আপনার এলাকাকে যে চাহিদা আছে সেই চাহিদার যোগান দিতে পারেন। ধন্যবাদ।